300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ, সেটা 11%, সেটাই তো সুদের হার। তাহলে 1 বছরের সুদ 11%, 5 বছরের সুদ 55%, 5 ইন্টু 11। তাহলে 300 টাকার 55% যদি বার করি, তাহলে এই সুদের হারটা পেয়ে যাব। এবার আমরা এটা ইউজ না করে PRT/100টাও ইউজ করতে পারতাম, কিন্তু এতে একটু কম সময় লাগবে। তো পার্সেন্ট বার করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে শেষের দিক থেকে দুটো শূন্য আমরা কেটে দেবো। তো এই শূন্য কেটে দিলাম। 3 5 এ 15, 3 5 এ 15, একে 16। তাহলে 300 টাকার 55% 165 টাকা, এটাই হচ্ছে সুদের পরিমাণ। বোঝা গেছে? পরের অঙ্কে আসা যাক। 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত? 3 বছরের সুদ 36 টাকা, সুদের হার পেতে গেলে 100 টাকার 1 বছরের সুদ বার করলেই পাওয়া যায়। এখানে 3 বছরের সুদ 36 টাকা, 1 বছরের সুদ কত হবে? 12 টাকা। 3 বারং 36, মানে 36কে 3 দিয়ে ভাগ করছি। তাহলে 1 বছরের সুদ পাচ্ছি ক টাকা? 12 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা পাচ্ছি, সেটাই তো সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার 12%। দেখো, PRT/100 ইউজ করতে হলো